হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটা ইউনিক স্টাইলের নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া আর খুব কম উপকরণ দিয়ে যে কেউ বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি আমি শুরু করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মেথিটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে কারি পাতাটাও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা, তারপরে আদা কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর এখানে কিন্তু আমি গোটাল জিরেটাও দিয়ে দিয়েছি। গোটাল জিরে থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো গোটাল জিরেটাও দিয়েছি। এখন সবগুলো নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটি দিয়ে জল দিচ্ছি। তো এখানে জল আমি অ্যাড করেছি 1.5 বাটি। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে একটু জলটাকে ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফোটানো হয়ে গেছে। এখন এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। আধা বাটি সুজি দিলাম। তো সুজিটা আমি কিন্তু একখানে দিইনি, একটু ছড়িয়ে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুজিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। একদম অনবরতভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেল। একদম কোড়ার মধ্যে কিন্তু একটুকু চিপকে নি। এখন আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। তো একটু ঠান্ডা করে নেব। আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছি। তো সেই আলু গ্রেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আলুটা আমি দিয়ে দিলাম। এখন আমি ময়দাটা অ্যাড করব। তো এখানে আমি ময়দাটা কিন্তু পরিমাণ মতো নিচ্ছি। তো ডোটা বানানো সময় যদি আমাকে আবারও ময়দাটা প্রয়োজন পড়ে আমি নিয়ে একটা ডো তৈরি করব। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিলাম। একদম সফট হয়েছে। এখন হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। 2 হাতে তেল মাখিয়ে নিয়ে এভাবে তো আমি পরিমাণ মতো ডোটা নিয়ে একটা লেচির শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে। এখন আমি 2 হাতে কিন্তু 2 হাত দিয়ে সুন্দরভাবে একটা লুচির মতো তৈরি করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে বেলবো না, এভাবে হাত দিয়ে একটা লুচির শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো লুচির শেপটা সুন্দর করার জন্য মানে গোল হওয়ার জন্য সবগুলো একই রকম হবে, তার জন্য আমি একটা বাটি দিয়ে সাইজ মতো করে নিয়ে নেব। আর বাকিটা এভাবে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন বাটিটা সরিয়ে নিচ্ছে, একটু তেল আছে যার জন্য। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লুচিটা, কিন্তু একদম গোল হয়েছে। এভাবে করলে সবগুলো লুচি কিন্তু একই রকম হবে, দেখতে খুব ভালো লাগবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে।
এখন আমি সেই লুচিটা বা সেই নাস্তাটা এখানে দিয়ে আমি ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, আর খুব সুন্দর কিন্তু লুচিটা ফুলে উঠেছে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো একটু তেল উপরে ছিটিয়ে দিচ্ছি, একদম ফুলকো ফুলকো ভাবে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে কিন্তু হয়ে গেছে, আমি অপর পাশটাও ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো নাস্তাটা একদম রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু সবগুলো নাস্তাই আমি ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি নাস্তাটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই নাস্তাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম খুব কম সময়ে, খুব কম উপকরণ দিয়ে ঝটপট। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।